पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है। अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। हमें दुश्मन को याद दिलाते रहना है, ये नया भारत है। আমি নীলাঞ্জন নামের কাছে যাব, প্রাক্তন নৌসেনা আধিকারিক। স্যার, প্রধানমন্ত্রী স্পষ্ট বললেন এটা কোনো সিজফায়ার নয়। ওনার কথায় উনি প্রধানমন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন যদি একটা গুলি চলে ওপার থেকে ওদের ব্যবস্থা সঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। বলুন স্যার। অবশ্যই এটা তো প্রধানমন্ত্রী যেদিন আমাদের সিজফায়ার হলো, যেদিন ডিক্লেয়ার করা হলো সিজফায়ার, এবং সেটা কন্ডিশনাল সিজফায়ার, যেদিন রাত্রিরে করা হলো, সন্ধ্যেবেলা করা হলো, সেদিনই সেটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল যে যদি সামান্যতম টেররিস্ট অ্যাটাকও হয় তাহলে সেটা কিন্তু অ্যাজ এ অ্যাক্ট অফ ওয়ার হিসাবে সেটাকে ধরে নেওয়া হবে। এবং তারপরেও কিন্তু পাকিস্তান চেষ্টা করেছিল এবং করে যাচ্ছে যে বিভিন্নভাবে ভারতের বর্ডারে বিভিন্নভাবে ড্রোন পাঠিয়ে বা মিলিটেন্টদের পাঠিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে ভারতের যে স্থিতি অবস্থাটাকে তারা কিন্তু এখনও বিগড়ানোর একটা চেষ্টা করে যাচ্ছে এবং ভারত তার কড়া জবাব দিচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একটা কথা এটাও বলেছিলেন যে ওপার থেকে যদি একটা গুলি আসে এপার থেকে কিন্তু গোলা যাবে। তো সেই যে মেসেজ সেটা কিন্তু পুরো বিশ্বকে দিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান তো তারা জেনেই গেছে যে আমরা কি করতে পারি কি না করতে পারি, সেটা পাকিস্তান জেনে গেছে, সেই সঙ্গে কিন্তু পুরো বিশ্বও জেনে গেছে। কিন্তু এই কথার সঙ্গে নিয়ে আমি আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই কিশলয়, যে যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি। সেটা কিন্তু শুধুমাত্র নট ইন টার্মস অফ অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর যেরকম কন্টিনিউ আছে তেমনি কিন্তু আরও অনেক কটা ফ্রন্টে কিন্তু আমাদের যুদ্ধ এখনও চলে যাচ্ছে। যেমন একটা যুদ্ধ ভারতের অভ্যন্তরে যারা আছে, যারা অভ্যন্তর থেকে দেশকে খোকলা করার চেষ্টা করছে তাদের সঙ্গে যুদ্ধ চলছে, সেই সঙ্গে কিন্তু একটা ইকোনমিক যুদ্ধও কিন্তু চলছে। যে জিনিসটা কিন্তু যেমন আমাদের অনেকে আছে যারা মানে আমাদের মধ্যেই একটু হতাশ হয়েছিলেন যে ট্রাম্প কিছু কিছু বক্তব্য দিচ্ছে যেটার জন্য হয়তো আমাদের মনে হচ্ছে যে আমরা একটু ব্যাকফুটে চলে গেছি, সেরকম কিন্তু নয়। কারণ নস্যাৎ করে দেওয়া হয়েছে, একদম সেগুলো শুধু নস্যাৎ করে দেওয়া হয়েছে না, তাছাড়াও যেমন এই যে আজকে যেটা যেমন মিশে থেকে ইউএস থেকে যেগুলো স্টিল বা অ্যালুমিনিয়ামের উপর কিন্তু আলাদা করে ট্যারিফ যেটা বসানো হচ্ছে, যেটা আগে কনসেশন দেওয়া হচ্ছিল সেটাকে রিভোক করে নেওয়ার কথা বলা হচ্ছে। সুতরাং যুদ্ধ কিন্তু প্রতিটা অ্যাঙ্গেলে প্রতিটা সেক্টরে কিন্তু যুদ্ধ চলছে এবং এই সময়ে কিন্তু আমাদের সবাইকে মানে একত্র থাকতে হবে, একটা ইউনিটি বজায় রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু বাকি বিশ্ব যে ভারতের যে অগ্রগতি, সেই অগ্রগতি দেখে বাকি বিশ্ব যে একটা ঘাবড়ে গেছে, যে ইকোনমিক ফোরামসগুলো যে বলছে যে বাই 2050 ভারত সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হবে, ফার্স্ট চায়না, সেকেন্ড লার্জেস্ট হবে ইন্ডিয়া, মানে সে তখন আমেরিকাকেও ছাড়িয়ে যাবে, জার্মানি, ফ্রান্স, আমেরিকাকেও ছাড়িয়ে গিয়ে সেকেন্ড লার্জেস্ট হবে। এটাতে কিন্তু বাকি বিশ্ব সহ্য হচ্ছে না এবং তারা কিন্তু চাইবে যে ভারতকে বিভিন্নভাবে ডিস্টেবিলাইজ করতে, সেটা ইন টার্মস অফ হয়তো বর্ডারে ক্রস বর্ডার ফায়ারিং করে ওখানে একটা টেনশন ক্রিয়েট করে, ইন্টারনালি যারা আছে ভারতকে খোকলা করতে তাদেরকে দিয়ে, বা আরও নানাভাবে বিভিন্ন রকম ভুইফোর আন্দোলন সৃষ্টি করে। তো এই জাতীয় কিন্তু জিনিসগুলো কিন্তু হতে থাকবে এবং আমাদের প্রতিটা ভারতবাসীকে, এটা কিন্তু শুধুমাত্র সরকারের কাজ নয়, শুধুমাত্র আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ বা সিআইএসএফ এর কাজ নয় বা সিকিউরিটি এজেন্সির কাজ নয়, এটা কিন্তু প্রতিটা ভারতবাসীর কাজ, মিডিয়ার কাজ। প্রতিটা ভারতবাসী যে সকাল 10টা থেকে 6টা অবধি ডিউটি করে, যে স্কুলে পড়ায়, যে ব্যাংকে কাজ করে, প্রতিটা ভারতবাসী কিন্তু এই দায়িত্বটা নিতে হবে যে কোনো রকম ভারতের এগেইনস্টে কোনো রকম অপপ্রচার হলে পরে কিন্তু সেটাকে সঙ্গে সঙ্গে সেটার কাউন্টার করার দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে। আমি প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শোনাবো। প্রধানমন্ত্রী পাকিস্তানের দফা রফা করেছেন, তাদের অপপ্রচারের দফা রফা করেছেন। পাকিস্তান বলছিল, ওদের প্রেস কনফারেন্স করে, ওদের আবার মিলিটারি আছে, বলছিল আদমপুর এয়ারবেসটা আমরা ধ্বংস করে দিয়েছি, আদমপুরে যে S-400 আছে ওটাও ধ্বংস করে দিয়েছি। প্রধানমন্ত্রী সেই আদমপুর এয়ারবেসে দাঁড়িয়ে S-400কে ব্যাকগ্রাউন্ডে রেখে বললেন আমাদের কোনো এয়ারবেসে একটা আঁচড়ও লাগেনি। কি বললেন প্রধানমন্ত্রী শুনবো, অরিত্রর কাছে ফিরবো, শুনুন। पाकिस्तान की लाख कोशिश के बाद भी हमारे एयरबेस हो या फिर हमारे दूसरे डिफेंस इंफ्रास्ट्रक्चर, इन पर आंच तक नहीं आई और इसका श्रेय आप सभी को जाता है और मुझे गर्व है आप सब पर।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।